ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি গুহার দ্বার প্রান্তে দাঁড়ায় থাকুন আর আমি একা একা গুহার ভিতরে অবস্থান করি। এবার নবীজিকে গুহার প্রান্তে দাঁড় করে একা একা গুহার ভিতরে অবস্থান করেছেন। সেখানে গিয়ে দেখে গুহার ভিতরে মাকড়সা আরো বিভিন্ন জিনিস পড়ে রয়েছে। আবার লক্ষ্য করে দেখেন ময়লা আবর্জনা কীট পতঙ্গ পড়ে রয়েছে। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে গুহার ময়লাগুলো পরিষ্কার করেছেন। আরও দেখতে পাই গুহার চারপাশে ছোট ছোট ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলো কিভাবে বন্ধ করব? যদি ছিদ্রগুলো বন্ধ না করি গো, এই ছিদ্র দিয়ে সাপ বিচ্ছু আসতে পারে, পোকামাকড় আসতে পারে, আল্লাহর নবীর কষ্ট হবে গো। আল্লাহু আকবার, শত্রু দল নবীজিকে দেখে ফেলবে। সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটা চাদর ছিল। এই চাদরটা টুকরা টুকরা করে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছেন। আর একটা ছিদ্র বাকি আছে, কাপড়ের কোনো টুকরা নাই, সাবান নাই। এই ছিদ্রের মধ্যে সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরে রেখেছেন। আর এই ছিদ্রের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 6 মাস পর্যন্ত একটা সাপ অপেক্ষা করছে আল্লাহর নবীকে দেখার জন্য। আল্লাহু আকবার, জোরে কোন। প্যারে হাজরিন, এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি গুহার ভিতরে অবস্থান করেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে অবস্থান করেছেন। আবু বকর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো সারা রাত ধরে আপনার কোনো ঘুম নাই, খাবার নাই, টেনশন পেরেশান। ওগো নবীজি এই গুহার ভিতরে আপনি ঘুমিয়ে পড়েন, কিভাবে ঘুমাবে? সেখানে তোর কম্বলের ব্যবস্থা নাই, জাজিবের ব্যবস্থা নাই, লেপ তোশকের ব্যবস্থা নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো এই গুহার ভিতরে আমি বসে পড়ি, আমার রানকে বালিশ বানাইয়া আপনি আরামসে ঘুমাইতে থাকুন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের উপর মাথা রেখে ঘুমাইতেছে। আর ওই দিক দিয়া একটা সাপ ছিদ্রের ভিতরে যে ছটফট করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরে রেখেছে। এই সাপটা বের হইতে পারতেছে না। ভুলবশত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে এই সাপটা দংশন করে বসছে। আবু বকরের চেহারা লাল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। আবু বকর তীব্র ব্যথা সহ্য করতে পারতেছে না। ভুলবশত আবু বকরের চোখের পানি নবীজির চেহারার উপরে পড়েছে। এমনি নবীজির ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে, হে আবু বকর তোমার কি হয়েছে গো? তুমি কেন কান্না করছো? তোমার চেহারা লাল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো মনে হয় আমাকে একটা সাপ দংশন করেছে। আমি ব্যথায় অস্থির হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি, আমি অস্থির। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়ে বলে, হে আবু বকর কোথায় তোমাকে সাপ দংশন করেছে? আমাকে জায়গাটা দেখাও। নবীজিকে জায়গা দেখালেন। এবার নবীজি মুখ থেকে তুথু মুবারক লাগায়া দিয়েছেন। আবু বকরের পায়ের ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হইয়া গেছে। ভাইরা আমার, নামাজ যেমন ফরজ, ঠিক তদ্রুপভাবে আল্লাহ জিহাদকে ফরজ করে দিয়েছেন। ইসলামের বিপক্ষে কেউ যদি কথা বলে তাদের জন্য, তাদের সাথে লড়াই করার জন্য আমরা প্রস্তুত থাকব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা জাতিতে মুসলমান, ঠিক না? ঠিক। ওয়াজ মাহফিল কিন্তু মূলত একটা ক্লাসে স্টুডেন্টরা টিচারদের সাথে যেরকম ভাবে কিছু হানা কথা বলে, আপনারাও কিছু কথা বলতে হবে। তখন যে ওয়াজ করে আলোচক, তখন সে বুঝবে যে না,
ওনার আলোচনা আপনারা সুন্দরভাবে অনুধাবন করতে পারতেছেন, ঠিক না ঠিক? ধর্ম আমাদের ইসলাম। আওয়ার কনস্টিটিউশন ইজ হোলি কোরআন। কোরআন হলো আমাদের সংবিধান। ইসলাম শান্তির ধর্ম। মুসলমান শান্তিপ্রিয় জাতি। মুসলমান সিংহের জাতি। মুসলমান কোনোদিন বাতিলের সামনে মাথা নত করতে পারে না। মুসলমান কোনোদিন আমেরিকার সামনে, রাশিয়ার সামনে, ইসরায়েলের সামনে মাথা নত করতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইফ ইউ অ্যাকসেপ্ট ইসলাম, ইউর প্রিভিয়াস সিনস আর ফরগিভিং। যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়, তাকে এমনভাবে নিষ্পাপ বানায় দেয় যেমন সে অদ্য মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সূরা আল ইমরানে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। শিওরলি ইসলাম ইজ দ্য অনলি রিলিজন চুজেন বাই আল্লাহ। হ্যাঁ, একমাত্র আল্লাহ তাআলার কাছে নির্বাচিত ধর্ম, বাছাইকৃত ধর্ম ইসলাম ধর্ম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মকে দিন হিসাবে গ্রহণ করতে চায়, আল্লাহ বলেছেন ফালা ইউকবালা মিনহু, এটা আমার পক্ষ থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে পরকালে ক্ষতিগ্রস্ত, ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদায় বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। টুডে আই হ্যাভ পারফেক্টেড ইউর রিলিজন ফর ইউ and completed my mercifulness upon you and choose Islam as your religion for you. আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আজ দিন তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে আমি আল্লাহ গ্রহণ করে নিলাম, পছন্দ করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন হলো, ইসলাম ধর্ম কি এমনি এমনি আসছে? ইসলাম ধর্ম কি এসির নিচে বসে বসে আসছে? ইসলাম ধর্ম কি সোফার সেটে বসে বসে আসছে? ইসলাম ধর্ম কি তিতাস নদী দিয়ে, মেঘনা নদী দিয়ে ভেসে ভেসে আসছে? সে ইসলামের জন্য কত মা তার সন্তানকে হারালেন, কত সন্তান তার মাকে হারালেন, কত ভাই তার বোনকে হারালেন, কত বোন তার ভাইকে হারালেন, কত নারী ইসলামের জন্য বিধবা হয়ে গেছে। হাজার হাজার সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। রাসূলুল্লাহ উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করে দিয়েছেন। তাইফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে কোন। প্যারে হাজিরিন, ইসলামের জন্য আমরা কোনোদিন মায়ের খাইতে হচ্ছে? আমাদের মসজিদের আজান বন্ধ হয়ে গেছে? ইসলামের জন্য আমরা কি কোনো কষ্ট করেছি? আজ আমরা দিন ধর্ম সহজে পেয়েছি। সেই জন্য ইসলামের গুরুত্ব, নামাজের গুরুত্ব, রোজার গুরুত্ব আমাদের ভিতরে নাই। যদি আজকে ইসলামের জন্য রক্ত ঝরানো লাগতো, তাহলে আজকে নামাজের গুরুত্ব আমাদের অন্তরে বদ্ধমূল থাকলো, ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, সেই ইসলামের জন্য সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি যে কষ্ট করেছেন, মুজাহাদা করেছেন, দা ফার্স্ট ক্যালিফ অফ ইসলাম, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বলেন তো, রাসূলুল্লাহ মক্কা ছেড়ে দিয়ে যখন আল্লাহর নির্দেশে মদিনাতে যায়, রাসূলের হিজরতের সাথী কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী, প্রিয় সাহাবী
বিশ্ববিখ্যাত সাহাবী যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের হিজরতের সাথী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলার পথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের ডানে যায়, আরেকবার বামে যায়, একবার সামনে যায়, আরেকবার পেছনে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন আবু বকরকে বলে, হে আবু বকর, তুমি কেন গো একবার আমার ডানে যাও, আরেকবার বামে যাও, এত অস্থির কেন, পেরেশান কেন? শান্ত হয়ে হাঁটো, সোজা হয়ে হাঁটো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা তো মক্কা থেকে বের হয়ে আসলাম, কিন্তু মক্কার কাফেররা এরা তো ঘরে বসে থাকিনি। ওগো নবীজি, আমার যখন মনে হয় তীরটা সামনের দিক থেকে আসতেছি, আমি সামনের দিকে চলে যাই, যাতে তীরটা আপনার শরীরে না পড়ে, আমি আবু বকরের শরীরে আঘাত হানে। আমার যখন মনে হয় তীরটা পেছন দিক থেকে আসতেছে, আমি পেছনের দিকে চলে যাই। যখন মনে হয় ডান দিক থেকে আসতেছে, আমি ডানে চলে যাই। যখন মনে হয় বাম দিক থেকে আসতেছে, আমি বামে চলে যাই। এরকমভাবে চলতে চলতে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন আবু বকরকে সঙ্গে নিয়ে সৌর পর্বত গুহার কাছে উপনীত হয়েছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন,